শেখ হাসিনা কি ভারত ছেড়েছেন? জানাবো আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে যা বললেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি। জানাবো উর্মিকে কেন ওএসডি করা হলো, প্রশ্ন রনির। বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস। সর্বশেষ থাকছে সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই, জানালেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনা কি ভারত ছেড়েছেন? দীর্ঘ 15 বছরের শাসনামল ফেলে মাত্র 45 মিনিটের নোটিশে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5 আগস্টের সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর থেকে এতদিন ভারতে অবস্থান করছিলেন তিনি। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেওয়ায় ভারতে থাকার বিষয়টি নিয়ে জটিলতা দেখা দেয়। এরপর গুঞ্জন ছড়িয়ে পড়ে ভারতে থেকে তিনি অন্য কোনো দেশে পাড়ি জমাতে পারেন, তবে ইউরোপ নাকি মধ্যপ্রাচ্যের কোন দেশে যাবেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে ভারত সরকারও স্পষ্ট করে কিছু জানায়নি। অবশেষে খবর বেরিয়েছে তিনি ভারত ছেড়ে কোনো দেশে পাড়ি জমিয়েছেন। বাংলাদেশে একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের অনলাইন পোর্টালে এ নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে। সেখানে দাবি করা হয় শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় দেশটির আজমান শহরে তিনি আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয় আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে। সেখানেই তিনি উঠেছেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে আরও উল্লেখ করা হয় শেখ হাসিনা ভারতে ছেড়েছেন বলে কয়েকটি সূত্রে জানা গেছে। এর আগে শামীম ওসমানকে দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ায় দেখা যায়, সেই ছবিও গণমাধ্যমে আসে। এর কিছুদিন পর দুবাইয়ের একটি শপিং মলে দেখা মেলে শামীম ওসমানের। সেখান থেকে ধারণা পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন শামীম ওসমান। সম্প্রতি তানভীর নামে এক মার্কিন প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের অডিও ভাইরাল হয়। সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি দেশের খুবই কাছে আছেন, যেন চট করে ঢুকে পড়তে পারেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দেশে শতাধিক হত্যা মামলা হয়েছে, ফলে ডক্টর ইউনূস সরকার চায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে। জানাবো আবু সাইদকে সন্ত্রাসী বললেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে সন্ত্রাসী বলেছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই কথা বলেন। শনিবার 5 অক্টোবর ফেসবুক পোস্টে আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে উর্মি লেখেন, মানে কত বড় বোকার স্বর্গে আছি এটা শুধু চিন্তা করি। আবু সাইদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটি ছেলে, যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়ল, সে নাকি শহীদ। এটাও এখন মানা লাগবে। তিনি আরও লেখেন, আর এই আইন ভঙ্গকারী সন্ত্রাসীর জন্য দেশের অথর্ব অতি প্রগতিশীল সমাজ কেটে বুক ভাসিয়েছে। তখন যাকেই বলার চেষ্টা করেছি পুরো ঘটনা তদন্ত সাপেক্ষ, সেই 10টা কথা শুনিয়ে দিয়েছে। প্রশাসন থেকে সরকারের দালাল হয়ে গিয়েছি, এ কথা বোঝানো তো বাকি রাখেনি। নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি লেখেন, এই যে একটা সন্ত্রাসীর মৃত্যুকে অজুহাতে বানিয়ে কত নিরীহ পুলিশ ভাইদের হত্যা করা হলো, তার দায়ভার কি এই অথর্ব সমাজ নেবে? এই ছেলের জন্য প্রধান উপদেষ্টা তার দলবল নিয়ে চলে আসলেন রংপুর। লালমনিরহাট থেকে এই উপদেষ্টা দলের জন্য আবার পাঠাতে হয়েছে গাড়ি। রংপুরের বাকি 7 জেলা থেকেও গাড়ি পাঠাতে হয়েছে। আবু সাইদের বাড়িতে যাওয়ার প্রধান উপদেষ্টার সমালোচনা করে তিনি আরও লেখেন, এই আহামকি ভ্রমণের জন্য এত গাড়ি বহর পুরো বিভাগ থেকে যে গেল তার তেল খরচ কে দিয়েছে? যাই হোক, ভিডিওটা দেখুন, ভালো মতো দেখুন আর মুখস্থ করুন। তো আর কি বলবো। এবার জানাবো উর্মিকে কেন ওএসডি করা হলো, প্রশ্ন রনির। তাপসী তাবাসসুম উর্মি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করার প্রসঙ্গে রাষ্ট্রের সংস্কার নিয়ে প্রশ্ন তুলেছেন পটুয়াখালী 3 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলানা রনি। সম্প্রতি লালমনিরহাটের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুক পোস্ট দেওয়া তাকে ওএসডি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাপসী তাবাসসুম। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে গোলাম মাওলানা রনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন তুলে ধরেছেন। তিনি লিখেছেন, তাবাসসুম উর্মিকে কেন ওএসডি করা হলো? যেখানে দালালি করার জন্য পুরস্কৃত করা হয়, দলবাজির জন্য পদোন্নতি হয়, দুর্নীতির জন্য সম্মান করা হয়, সেখানে তো সরকারি চাকরি বিধির দোহাই দেওয়া হয় না। একজন নবীন সরকারি কর্মকর্তার একান্ত ব্যক্তিগত একটি কথা যারা হজম করতে পারে না, তারা কিসের রাষ্ট্র সংস্কার করবেন, কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন? শুধু মুখে মুখে লন্ডন আমেরিকার গণতন্ত্র এবং অন্তরে উগান্ডার আমিন দাদার মতো স্বৈরাচারী মনোভাব পোষণকারীদের সঙ্গে যদি গুণগত পার্থক্য না করে থাকে
থাকে তবে আমরা কিভাবে অগ্রসর হব। এই পোস্টে অনেকেই একমত পোষণ করেছেন গোলাম মাওলানা রনির সঙ্গে। মন্তব্যের ঘরে প্রতিবাদ হোক দাবি তুলেছেন অনেকে, আবার অনেকেই করেছেন কঠিন ভাষায় সমালোচনা। এর আগে শনিবার নিজের ফেসবুকে তাপসী তাবাসসুম উর্মি লিখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। এ বিষয়ে জানতে চাইলে তাপসী তাবাসসুম উর্মি বলেন, আমি ফেসবুক পোস্ট দিয়েছি, এটাই তো যথেষ্ট। অনলি মি করেছি, বদলি বিভিন্ন কারণে হতে পারে। এর জন্য যদি আমার চাকরি চলে যায় সমস্যা নেই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এটা মীমাংসিত সত্য। রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা এর মানে কি? তাহলে তো আমি মনে করি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশের সরকার হিসেবে আছে। আমার মনে হয়েছে আমার দায়িত্বশীল জায়গা এটাই। বলা হচ্ছে জুলাই গণহত্যা, এগুলো সবাই তদন্ত সাপেক্ষে মীমাংসিত সত্য না, এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। তো জানাবো বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় শুরুর দিকে স্থান পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি 2025 সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 মুসলিম ব্যক্তিত্বের মধ্যে তালিকা প্রকাশ করেছেন আম্মানের দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার। সেই তালিকায় 50 নম্বরে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। প্রতি বছর বিশ্বব্যাপী মুসলিমদের প্রভাব ও অবদান পর্যালোচনা করে প্রকাশিত হয় দ্য মুসলিম 500, দ্য ওয়ার্ল্ডস 500 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিম, যা 16 বছর আগে থেকে প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম 50 নম্বর স্থান পেয়েছে। প্রতি বছর প্রকাশিত এই তালিকায় 5টি ক্যাটাগরিতে প্রভাবশালী মুসলিমদের নির্বাচন করা হয়। এই ক্যাটাগরিগুলো হলো ধর্মীয়, রাজনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি এবং ক্রীড়া ও বিনোদন। প্রতিটি ক্যাটাগরিতে সেসব মুসলিম ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয় যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত, এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তালিকায় স্থান পেয়েছেন। তার অর্থনৈতিক উন্নয়নে অবদান এবং বৈশ্বিক সমস্যা সমাধানে নেতৃত্ব তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তিনি বিশ্বের শীর্ষ প্রভাবশালী মুসলিমদের তালিকায় বাংলাদেশ থেকে অন্যতম মুখ। 2025 সালে প্রকাশিত তালিকার নারী বিভাগের ওমান দ্য ইয়ার হয়েছেন জর্ডানের নারী রানিয়া আল আবদুল্লাহ, যিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজের উন্নয়নের কাজ করেছেন। এই তালিকায় আরও অনেকে আন্তর্জাতিক ব্যক্তিত্ব, যেমন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবন আল হুসাইন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদা আল থানি এবং ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষস্থানীয় মুসলিম ব্যক্তিরা স্থান পেয়েছেন। সর্বশেষ জানাবো, সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই বললেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার 7 অক্টোবর দুপুরে গণমাধ্যম সংস্কার নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, সব পক্ষের সঙ্গে বসে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে। শুধু মালিক ও সম্পাদক পক্ষের সঙ্গে নয়, মাঠ পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে ধাপে ধাপে আলোচনা করা হবে। সেই সঙ্গে সাংবাদিকতাকে পেশাদার করার চেষ্টা করা হবে। তথ্য উপদেষ্টা বলেন, সম্পাদক ও মালিকরাই ওয়েজ বোর্ডের বিরোধিতা করেন। অনেক প্রতিষ্ঠান এখনও বেতন ঠিকমতো দেয় না, আর বেতন ছাড়া পেশাদারিত্ব থাকে না। ওয়েজ বোর্ড সহ বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, তরুণদের মধ্যে সাংবাদিকতা